সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের ডেভিল। যদি এটা অনেক পুরনো রেসিপি, তবে আমি কিভাবে ডিমের ডেভিল তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে নিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ মতো তেল। আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, সঙ্গে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই নিজের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এবার এই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন 40% মতো ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা চাইলে আদা রসুনটা এবং পেঁয়াজটা আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন। আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই সঙ্গে কিন্তু পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি তেল থেকে তুলে নেব এবং এটাকে ঠান্ডা করে হাতে একটু ডলে রাখবো। এই তেলের মধ্যে আমি দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি এখানে আমি সেদ্ধ করে রাখা আলু। আলু সেদ্ধটা যেন নরম না হয়, একটু শক্ত শক্ত থাকলেই ভালো হবে। ডিমের ডেভিলে কিন্তু আলুর পরিমাণটা বেশি লাগে, তাই 500 গ্রামের থেকে একটু বেশি আলু নিতে হবে। চাইলে আপনারা আলুর পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন, তবে কম নেবেন না। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো এবং 1/2 টিস্পুন শুকনো খোলায় ভাজা ধনের গুঁড়ো। সেই সঙ্গে দিচ্ছি আমি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার সবকিছু খুব ভালোভাবে একসঙ্গে মেখে নেব। আলুটা যেহেতু গোটা গোটা হয়ে আছে, তাই একটা আমি ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এবার দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ বা 3/4 টিস্পুন লবণ। লবণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করে নেবেন এবং আপনারা অবশ্যই আলুর পরিমাণ বুঝে মশলাগুলো অ্যাড করবেন। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা হাতে ডলে নিয়েছি এবং এই আলুর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু অলরেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এখানে আমি 5টা নিয়েছি হার্ড বয়েল এগ। অবশ্যই কিন্তু হার্ড বয়েল এগ নিতে হবে এবং এই ডিমটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। এদিকে আমার আলুটা ঠান্ডা হয়ে এসেছে, তো আলুটাকে প্রথমে আমি 10 ভাগে ভাগ করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এই আলুর মিশ্রণটা, এই মিশ্রণটা কিন্তু ঠিক এরকম হবে, একদম মসৃণ করবেন না, আবার বড় দানাও যেন না থাকে। আলুটাকে ভাগ করে নিয়েছি, হাতে এইভাবে একটু ফ্ল্যাট করে নেব এবং ডিমটা দিয়ে খুব ভালোভাবে কভার করে নেব। ডিমটা যেন বাইরে থেকে দেখা না যায়, আলুর মধ্যে খুব ভালোভাবে কভার হয়ে যায়, সেই মতো করে আপনাকে আলুটা দিতে হবে। আমি এখানে যতটুকু প্রয়োজন কভার হওয়ার মতো ততটুকুই অ্যাড করছি, তবে আপনারা চাইলে আরও বেশি পরিমাণে আলুটা দিতে পারেন। তো আমি ঠিক এভাবে করেই ডিমগুলোকে আলুর মধ্যে দিয়ে কভার করে নিচ্ছি। হাতে একটু এভাবে মসৃণ করে দেবেন। সবগুলো আমার কভার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্যাটার তৈরি করে নেব। নিচ্ছি 1/3 কাপ বা 1/4 কাপ ময়দা। দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লোর। কর্নফ্লোরটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সেই সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ এবং দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, সেমি থিক ব্যাটার হবে। ঠিক এরকম দেখবেন, আঙুল ডিপ করলে আপনার আঙুলটা খুব ভালোভাবে কোট হবে, কিন্তু আঙুলটা আপনার দেখাও যাবে। ঠিক এইরকম একটা ব্যাটার হবে। এখানে আমি কেনা ব্রেড ক্রাম্ব ইউজ করছি, আপনারা চাইলে ঘরের তৈরি ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। কিভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করতে হয় আমি আগের রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে আপনারা সেই রেসিপিটা একবার দেখে নিতে পারেন। এবার একটা একটা করে এই ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। তো সুবিধার জন্য আমি এখানে ফোক ইউজ করছি, আপনারা চাইলে হাত দিয়ে ওটাকে তুলে নিতে পারেন। তো
তো এভাবে করে আমি সিঙ্গেল কোট করে নিয়েছি এবং আপনারা যদি ডাবল কোট করতে চান সেক্ষেত্রে আবারও এটাকে ময়দার গোলায় ডুবিয়ে আবারও এটাকে ব্রেড ক্রামে গড়ে নিতে পারেন। আর আপনারা চাইলে এটাকে এবার ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন অথবা সরাসরি ভেজেও নিতে পারেন। তো আমি এখানে সবটা ভেজে নেব না, কিছুটা ফ্রোজেন করব, তা একটা বক্সের মধ্যে আমি রেখে দিচ্ছি এবং এটা ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে আপনি 2 সপ্তাহ পর্যন্ত স্টোর করতে পারবেন। আমি বলবো তার থেকে বেশি দিন স্টোর না করাই ভালো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু ডেভিলগুলো তেলের মধ্যে দিতে হবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ওপরের আবরণটা শক্ত হয়ে যায়, ঠিক এরকম গরম তেল হতে হবে। ভেতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি সেদ্ধ, তো আমাদের শুধুমাত্র এই বাইরের আবরণটাকে ফ্রাই করতে হবে। ডেভিল কখনোই কিন্তু ডিপ ফ্রাই করতে যাবেন না, এটা অল্প তেলেই ভেজে নিতে হবে, নইলে বেশিরভাগ ক্ষেত্রেই ডেভিলটা খুলে পালিয়ে যায়। তো যেহেতু আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন তো এগুলো কিছু কিছু ফেটে গেছে। তো দুই সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, নিজেদের পছন্দ মতো কালার করে ভেজে নিন। অবশ্যই কিন্তু এটা গরম গরম সার্ভ করবেন, সঙ্গে নিজের পছন্দ মতো স্যালাড, টমেটো কেচাপ এবং কাসুন্দির সঙ্গে সার্ভ করবেন।